একটি ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, মাটির রাস্তা আর সরল মানুষ। এই গ্রামেই থাকে রূপা, এক মেয়ে যার চোখে বড় স্বপ্ন। মা, আমি বড় হয়ে শিক্ষক হব। আমি চাই আমাদের গ্রামের সবাই পড়তে শিখুক। মেয়ে হয়ে এত স্বপ্ন দেখা যায় নাকি? যদি মন চায় সব কিছুই সম্ভব, মা। রূপা, আজ তো কবিতা ক্লাস, প্রস্তুত? আমি তো কবিতা মুখস্থ করে ফেলেছি, তুই বলবি তো? গ্রামের স্কুল ছোট, কিন্তু রূপার মন ছিল বড়। বৃষ্টি, কাদা, দূরত্ব কোনো কিছুই ওকে থামাতে পারত না। রূপা, তুই একদিন আমাদের গ্রামের গর্ব হবি। রূপাকে এখন থেকে স্কুলে পাঠানো যাবে না। বাড়ির কাজ শেখা দরকার। ও তো পড়তে ভালোবাসে। মেয়েরা বড় হলে ঘর সামলায়, বই নয়। আমি জানি মেয়েরা ঘরও সামলাতে পারে, স্কুলও চালাতে পারে। আমি দেখাবো। যেদিন রূপার স্কুলে যাওয়া বন্ধ হল, সেদিনই সে নিজেই একটা ছোট্ট স্কুল শুরু করল গাছতলায়। তোমরা সবাই বসো, আজ আমি তোমাদের নতুন গল্প শেখাব। দিদি, আপনি আসল শিক্ষক নন তো? না, কিন্তু আমি শিক্ষক হব। তোরাই আমার প্রথম ছাত্র। গাছতলার সেই স্কুল ধীরে ধীরে গ্রামের আলো হয়ে উঠল। রূপার গাছতলায় এখন কত বাচ্চা শেখে জানেন? ওর পড়ানোতে গ্রাম বদলে যাচ্ছে। এই মেয়েটাই দেখাবে শিক্ষার মানে কি। ধীরে ধীরে রূপার খবর ছড়িয়ে পড়ল পাশের গ্রামগুলোতেও। রূপা, সরকার নতুন প্রাথমিক স্কুল খুলছে। আমরা চাই তুই সেখানে শিক্ষক হিসাবে আবেদন কর। আমি পারবো? তুই তো বহুদিন ধরে শিক্ষক, শুধু কাগজটা বাকি। অবশেষে রূপার স্বপ্ন পূর্ণ হল। যে মেয়ে একসময় বাধায় থেমেছিল, সে আজ গ্রামের প্রতিটি শিশুর অনুপ্রেরণা। দিদি, আমি আপনার মতো শিক্ষক হতে চাই। হবি নিশ্চয়ই, তুই তো আমার মতোই সাহসী। রূপার গল্প প্রমাণ করে, এক গ্রামের মেয়ে যখন স্বপ্ন দেখে, তখন সে কেবল নিজের নয়, পুরো গ্রামের ভাগ্য বদলায়। যেদিন আমাদের গ্রামের প্রতিটি বাচ্চা বই হাতে হাঁটবে, সেই দিনই আমার স্বপ্ন সত্যি হবে। জ্ঞান কোনো বাধা মানে না। একটি গ্রামের মেয়ে যদি চায়, সে পুরো প্রজন্মকে আলোকিত করতে পারে।